বলতেছি। মতিন, সুরভির হাত ছাড়, হাত ছাড়। হ্যালো ভিউয়ার্স, কিশোরীমা নাটকের 5 নম্বর পর্বটি কবে এবং কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তারই সকল কিছুর আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো ইতিমধ্যেই হয়তো আপনারা কিশোরীমা নাটকের 4 নম্বর পর্বটি দেখে ফেলেছেন। তো 5 নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আজকের এই ভিডিওতে জানিয়ে দিব 5 নম্বর পর্বটি কবে আসবে। মাত্র 2 মিনিটের একটি ভিডিও, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর পুরো ভিডিওটি দেখতে পারলে আপনারা জানতে পারবেন কিশোরীমা নাটকের 5 নম্বর পর্বটি কবে আসবে। তো বন্ধুরা, এই নাটকে দেখা গিয়েছে সুরভির বাচ্চা চুরি করার কারণে ইস্কান্দারের বিরুদ্ধে বিচার বসিয়েছে। বিচারের সময় পুরো গ্রামবাসী সুরভির পাশে ছিল। তাদের সহায়তার কারণে সুরভি ইস্কান্দার মির্জাকে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরাতে পেরেছে। সুরভি ইস্কান্দার মির্জাকে জুতার মালা পরানোর কারণে ইস্কান্দার মির্জা সিদ্ধান্ত নেয় সে আর এই মুখ কাউকে দেখাবে না। অন্যদিকে দেখা যায় সুরভির কাকাতো ভাই রইজ এসেছে তাদের বাড়িতে জায়গা সম্পত্তির ভাগ নেওয়ার জন্য। রইজ কি শুধু জায়গা সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সুরভিদের বাড়িতে এসেছে, নাকি অন্য কোনো মতলবে তাদের বাড়িতে এসেছে? রইজকে পাঠিয়েছে লতিফ চেয়ারম্যান যেন সুরভিদের অনেক ক্ষতি করতে পারে। রইজ প্রথমে চিন্তা করে সুমাকে বিয়ে করবে, কিন্তু সুমার উপর বদনাম রটিয়ে সে এখন চিন্তা করে সুরভিকে বিয়ে করবে। কিন্তু রইজ তার প্ল্যানে সক্ষম হতে পারেনি, কারণ সুরভি তার সব প্ল্যানে পানি ঢেলে দেয়। সুরভি সবকিছু জানতে পেরে গেছে সে কেন সুরভিদের বাড়িতে এসেছে। সবশেষে দেখা যায় সুরভি রইজ এবং ইস্কান্দার মির্জা আর লতিফ চেয়ারম্যানকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, অবশেষে 5 নম্বর পর্বে দেখা যাবে কায়েস আর সুরভি একসাথে হতে পারবে। তা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ প্রতিনিয়ত আমরা এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। আর এই নাটকটি ভালোবেসে কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে জানা যাক এই নাটকটি কবে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটি আসবে আগামী বৃহস্পতিবার JH ড্রামা ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।